বিল ক্লিন্টন যখন আমেরিকার আরকানসাসের গভর্নর ছিলেন, উনি দেখলেন তার রাজ্যটা হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে দরিদ্র রাজ্য। কেন? 60% লোক সরকারি ভাতার উপরে নির্ভর করে। উনি বললেন তাদের কি উন্নয়ন করেন যায়। তখন তিনি আপনার বিভিন্ন সোর্সের মাধ্যমে, আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে জানতে পারলেন ডক্টর ইউনুস নামে এক ব্যক্তি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক দারিদ্রতা নিরসনের জন্য একটা ব্যবস্থা করেছে এই দিবসের মাধ্যমে। তখন তিনি বললেন যে তাকে দাওয়াত দাও। উনি ডক্টর ইউনুসকে দাওয়াত দিলেন। ডক্টর ইউনুস যখন গেলেন, তখন উনি তার এত বিমুখ হলেন যে আমেরিকার মতো দেশে আরকানসাসের জন্য উনি গ্রামীণ ব্যাংকের প্রক্রিয়া গ্রহণ করে তিনি ডক্টর ইউনুসকে বললেন, আগামীতে আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবো, যেদিন আমি নির্বাচন ঘোষণা করব সেদিন আপনি আমার পাশে থাকবেন সাংবাদিকদের সামনে। আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বললেন না। এই ডক্টর ইউনুস সাহেব গেলেন, সারা পৃথিবীর আমেরিকার সমস্ত সাংবাদিক মহল সমস্ত এসে হাজির হলেন। তখন তিনি সবাইকে বললেন, আমি আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, আর আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি বাংলাদেশে একটি গ্রামীণ ব্যাংক করেছেন দারিদ্রতা বিমোচনের জন্য। আপনার এই জন্য আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই, আমি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রকল্প সারা আমেরিকায় আমি চালু করব, একথা বললেন। তখন উনি পাশ করার পরে যখন প্রেসিডেন্ট হলেন, তখন ডক্টর ইউনুসকে উনি বললেন, আপনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা করেন। তখন তিনি বললেন, বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হতে হলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, আমি তো নাগরিক না। বিল ক্লিন্টন বললেন, আপনার নাগরিকত্ব আমরা দিয়ে দিব। তখন তিনি বললেন, বিশ্ব ব্যাংকের সাথে তো গ্রামীণ ব্যাংকের এই যে প্রক্রিয়া, মতাদর্শ দুটো তো ভিন্ন। আমি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারি না, কারণ গ্রামীণ ব্যাংক, বিশ্ব ব্যাংক দিবে ধনী লোকের যার মর্গেজ দেওয়ার ক্ষমতা আছে সেই ব্যাংক, বড় বড় ব্যাংকে। আমি তো এটাতে পারি না, কারণ আমি তো একটা নীতি করেছি। এই কথা শোনার পর সমস্ত সাংবাদিকরা আসলেন, এসে তাকে প্রশ্ন করলেন, আপনি যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবেন, তাহলে আপনি কি করবেন? তিনি বললেন, যদি আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হই, আমি সর্বপ্রথম বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়কে ঢাকায় নিয়ে আসব। তারা বলে, আশ্চর্য ব্যাপার, কি এই লোক কি যাবে ঢাকায়? তিনি বললেন, আমি জানি তারা যাবে না, কারণ আমি গ্রামীণ ব্যাংককে পরিচালনা করব। কিন্তু তিনি গ্রামীণ ব্যাংক ছেড়ে তো উনি বিশ্ব ব্যাংকের যান নাই। তখন কি করলেন, গ্রামীণ ব্যাংকের প্রেসিডেন্ট যিনি হলেন উনি হচ্ছে ক্রিস্টোফার। বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট হলেন ওনার নাম হচ্ছে যাই হোক ব্যক্তির নামটা, উনি প্রেসিডেন্ট হলেন। ডক্টর ইউনুসের সাথে পরামর্শ করে তাকে দেওয়া হলো। তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসলেন। তিনি আসলেন, তাকে পটুয়াখালীতে নিয়ে গেলেন, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখলেন। উনি বিমত হয়ে গেলেন, এত গভীরে চলে গেছে। তখন তিনি আবার ওনাকে রিকোয়েস্ট করলেন, আপনি তো গ্রামীণ ব্যাংক ছেড়ে আসতে পারবেন না, আপনি যদি বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তাহলে আমি খুশি হব। তখন তিনি বললেন যে না, আমি যাব না। তো যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের এই দায়িত্ব নেন নাই, সমস্ত পৃথিবীতে যখন পাবলিশড হয়ে গেল বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি বুঝি আজকে গ্রামীণ ব্যাংকে উন্নয়ন করার জন্য কাজ করলেন, সে বুঝি আজকে তার 26 কোটি টাকা উনি আত্মসাতের অভিযোগ আনা হলো। এই হলো আজকের এই অভিযোগের কাল্পনিক অবস্থা। এই অবস্থার ভিতর থেকে ওনাকে করা হলো। তারপরে আপনারা জানেন, এই গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকা সারা পৃথিবীতে তার গ্রামীণ ব্যাংক প্রকল্পকে করার জন্য তাকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর তাকে 2011 সালে বলা হলো যে তুমি এইখানে আর ম্যানেজিং ডাইরেক্টর থাকতে পারবে না। উনি সব ত্যাগ করেছে গ্রামীণ ব্যাংকে করে। 2011 সালে তাকে বের করে দেওয়া হলো। কি বলল? 60 বছরের বিষয়। একটা রাষ্ট্র তার বিশেষ উন্নয়নের জন্য সে একটা বিশেষ আইন তার থাকতে পারে, যেহেতু তার দ্বারা উন্নত হবে। তাকে সেখানে এনে কোর্টও গেলেন, কোর্টও তার পক্ষে রায় দিলেন না। এইভাবে সৃষ্টি করা হলো জিনিস। অথচ আপনারা তাকে জানেন, সারা পৃথিবী তাকে সম্মান করে, এবং সারা পৃথিবীতে বর্তমানে একমাত্র ব্যক্তি সবার কাছে গ্রহণযোগ্য।
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র, কমিউনিজম, সবাই তাকে মানেন।